দেখছেন পিবি নিউজ। আপনাদের সাথে আমি অবন্তিকার। নজর রাখবো আজকের খবরের দিকে। চিরাচরিত প্রথা এবং ঐতিহ্য মেনে পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের গোপালবেড়া অঞ্চলের আটিরা গ্রামে চলছে বুড়ো পীর সাহেবের মেলা। প্রতি বছরের মতো এবছরে এই বাৎসরিক মেলা ঘিরে প্রচুর মানুষের ভিড়। ধর্মবর্ণ নির্বিশেষে বিভিন্ন সম্প্রদায়ের মানুষজন এই বুড়ো পীর সাহেবের মেলাতে সমবেত হয়েছেন। 4 দিনব্যাপী এই উৎসবকে ঘিরে মাতোয়ারা অঞ্চলের বাসিন্দারা, খণ্ডঘোষ ছাড়াও পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকে এমনকি প্রতিবেশী জেলা থেকেও প্রচুর ভক্ত আসেন। 4 দিনব্যাপী আয়োজিত এই বুড়ো পীর সাহেবের মেলাকে কেন্দ্র করে সত্যপীরের গান, খিচুড়ি ভোগ বিতরণ, পায়েস বিতরণ এছাড়াও অন্যান্য নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই 4 দিনব্যাপী উৎসবের আজ উৎসবের দ্বিতীয় দিন, এদিন খিচুড়ি ভোগ বিতরণ করা হলো প্রায় 4,000 আগত মানুষজনের মধ্যে। মনস্কামনা পূরণের জন্য বুড়ো পীর সাহেবের দরবারে আসেন নানান বয়সী ভক্তরা। বিশ্বাস এবং ভক্তি ভরে পীর সাহেবের পুজো করেন সকলে। 4 দিন ধরে চলে নানান উপাচার অনুষ্ঠান। প্রতি বছরের মতো এবারেও পীর সাহেবের মেলাকে ঘিরে হাজার হাজার মানুষজনের ভিড়। এই উরস উপলক্ষে যে মানে অন্য সময় আসতে না পারলেও এই 4টে দিন এখানে এদের সঙ্গে কাটান। অবশ্যই আমি আসবো, এটা আমার টার্গেট একদম, যে বাবা পীর মেলাতে আসবোই একদম, শিওর সিদ্ধান্ত এটা। আচ্ছা, এইটা কোথাকার পীর বাবার উরস অনুষ্ঠিত হচ্ছে? এটা হচ্ছে আটিরার বুড়ো পীর সাহেব আর কি। আচ্ছা, মানে আমাদের তো ধরুন খণ্ডঘোষ থানার গোপালপাড়া অঞ্চল, আটিরা গ্রামের বাবা বুড়ো পীর সাহেবের উৎসবটা হয় আর কি। আমরা 4 দিন ধরে উৎসবটা করি। হ্যাঁ, আচ্ছা, এই উৎসব উপলক্ষে কি কি হচ্ছে না? এই উৎসবের উপলক্ষে বলতে কালকে উৎসবের উদ্বোধন হয়েছে আর কি 27শে মার্চ, যেটা আমরা ধরুন 1 থেকে 1,500 মানুষকে ওই পায়েস রান্না করে খাইয়েছি। সত্যপীর হয়েছে, সত্যপীর গান হয়েছে কালকে। আজকে আপনার প্রায় ধরুন 4,000 4,500 মানুষকে এই খিচুড়ি ভোগ খাওয়াচ্ছি আমরা। আর সন্ধ্যের সময়তে এলাকার যেসব বাচ্চা ছেলেরা যারা নাচ গান করে আর কি, ওরা একটু নাচবে। বাইরে থেকে একদিন একটা ফাংশন হবে আর কি। আগামীকাল যাত্রা আছে, তারপরের দিনে বড় ফাংশন হচ্ছে। 4 দিনের প্রোগ্রাম। এখন যেহেতু মাধ্যমিক পরীক্ষা চলছে, ওই কারণে সব কিছু আমাদেরকে ছোট করে নিতে হয়েছে, ঠিক আছে। আর এইটা যে অনুষ্ঠানটা হয় সম্পূর্ণ দানের উপরে নির্ভর করে। আমাদের গ্রামের মানুষ, আশেপাশের মানুষ প্রত্যেকে সহযোগিতা করে এবং এই ডেটটা আমাদের ফিক্সড ডেট হয়েছে আর কি। পীর সাহেবের মোটামুটি আশীর্বাদই আমরা এটাকে মোটামুটি যা করে করছি আর কি। এই পীর সাহেবের মানে মাহাত্ম্য কি আছে? পীর সাহেবের মাহাত্ম্য বলতে দেখুন, আমরা ছোটোবেলা থেকে যেটা দেখে আসছি, মানে এটা আমাদের পূর্বপুরুষরা আমাদেরকে শিখিয়ে দিয়েছে, ভালো কাজ হোক, বিপদে পড়ি বাবা বুড়ো পীর সাহেবকে ডাকবে। আর আমাদের চোখে দেখা কিছু ঘটনা ঘটেছে, যেমন ধরুন পীর সাহেবের এই গাছের ডাল, এই ডাল কেউ যদি জোর করে বলে যে না আমি ভাঙবো, ভেঙে দিলে তার যে কোনো একটা বিপদ হয়ে যাবে। আজ থেকে 10 বছর আগে ঘটনা ঘটেছে আমাদেরই মানে এলাকার মধ্যে কিছু আর কি ডাল কেটে দেওয়ার জন্য বলেছিল আর কি। পাশের গ্রাম থেকে ইমাম সাহেব এসে ডাল কেটেছিলেন, ওই দিনে উনি ইন্তেকাল করেছিলেন। আর একটা জিনিস বলছি, ওই যে সামনে গাছের বটডালটা দেখতে পাচ্ছেন, ওটা একবারে পুরো ওই বাড়ির গেটের দিকে চলে যাচ্ছিল। আমরা যে বছর প্রথমে এই উৎসবটা শুরু করলাম, তারপর থেকে গাছের ডালটা দেখলাম বেঁকে 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 এই দিকে চলে এলো। এই গাছের ডালটা ওই দিকে পড়তে গিয়ে মানুষের অসুবিধা হয় বলে এই দিকে পড়ে গেছে। আজকে ধরুন 3 বছর ধরে পড়ে আছে, 3 বছর ধরেই পড়ে আছে। মানে এই গাছের স্পর্শ করা যাবে না। আপনি স্মরণ করুন, ভক্তি করলে পাবেন, মানে মানলে পাবেন, না মানলে পাবেন না, এই হচ্ছে ব্যাপার। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। ড্রিমল্যান্ড নার্সিং হোম, ঠিকানা ইন্দ্রপ্রস্থ, বাবুরবাগ, পূর্ব বর্ধমান। পিন নম্বর 713104। যোগাযোগের নম্বর 9775163111।